Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। আবারও খবরের শিরোনামে সন্দেশখালী, আবারও একটা নতুন করে ভিডিও ভাইরাল হয়েছে। এই ভোটের আবহে যে ভিডিও ঘিরে আলোচনা তুঙ্গে, রাষ্ট্রপতির কাছে যাওয়া আন্দোলনকারীদের পরিচয় নিয়ে সংশয়। ভাইরাল ভিডিওয়ে পরিচয় নিয়ে সংশয় বিজেপি প্রার্থী রেখা পাত্রর। ভাইরাল ভিডিওয়ে একই অভিযোগ মাম্পি দাসেরও। ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করেনি TV9 বাংলা। দেখাবো আপনাদের সেই ভিডিও। আমরা সংবাদ মাধ্যমের থেকে জানতে পারলাম যে রাষ্ট্রপতি ম্যাডামের কাছে সন্দেশখালীর কিছু নির্যাতিতা মহিলাকে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে আমরা কারা? আমরা তো সবাই সন্দেশখালী আন্দোলন বা নির্যাতিতা, আমরা সবাই তো গেছিলাম প্রধানমন্ত্রী PM স্যারের সাথে দেখা করতে। তাহলে আমাদের ছাড়া রাষ্ট্রপতি ম্যাডামের কাছে কারা গেল? আমরা তাহলে কারা? অনুপ দাস, খবর পেয়েছি যে অনুপ দাস নিয়ে গেছেন। অনুপ দাস তো ভিতরে শিবুর কাছ থেকে মাস গেলে 10,000 টাকা করে শিবুর হাজারের কাছ থেকে মাস গেলে পয়সা নিত। তাহলে ওনার সাথে খবর আছে যে পদ্মা মন্ডলও গেছেন। তাহলে কি আমরা এটাই জানবো যে পদ্মা মন্ডল TMCর লোক, উপরে বিজেপি করেন? আর আমরা নির্যাতিতা মায়েরা যদি সন্দেশখালীতেই পড়ে আছি, তাহলে আমাদের মুখ নিয়ে কারা গিয়েছে এটা তো আমাদের জানার প্রয়োজন আছে। আর ওখানে যে রাষ্ট্রপতি ম্যাডামের কাছে গিয়েছেন আমাদের কিছু জানিয়েছিলেন। আর আমরা আন্দোলনের আমরা নির্যাতিতা, আমরাই আন্দোলনের মেন মুখ। আমাদেরকে না নিয়ে গিয়ে অন্য কাউকে সাজিয়ে নিয়ে গেছেন। ওনার সাহসটা কে দিয়েছেন? TMC থেকে কি এটা কি TMC পার্টির থেকে কি উনি শিবু হাজার থেকে কি এই গোপনে সন্দেশখালীর এই তৃতীয় ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করেনি TV9 বাংলা। তবে এই ভিডিও নিয়ে রাজনৈতিক চাপানোতর তুঙ্গে। কি বলছেন নিরাপদ সর্দার, দিলীপ ঘোষ, সুকুমার মাহাতো, কি বলছেন রাজ্যের মন্ত্রী শশী পাজা, শোনা যায়। ঘটনাটা তো মিথ্যে নয়। সন্দেশখালীর যে ঘটনা, নারী নির্যাতন, জমি লুট, তারপরে সেখানকার 100 দিনের কাজের টাকা লুট, চাইতে গেলে নারীদের উপর অত্যাচার, এই সমস্ত ঘটনাটি হচ্ছে বাস্তব। এই বাস্তবের ভিত্তিতে তখন দাঁড়িয়ে যখন আন্দোলন করছে, সেই আন্দোলন তো কোনো দলের ছিল না। সেই আন্দোলনে যারা ছিল তাদের কেউ মনে করছে আমার তৃণমূল, কেউ মনে করছে বিজেপি, তাদেরকে নিয়ে তারা ব্যবহার করার চেষ্টা করছে। হাজার হাজার লোক ভিকটিম, কে জানে? খালি যাদের সামনে আনা হয়েছে বা বলছে তারাই ভিকটিম। যারা মুখ খুলছে না, বলছে না পাবলিকের সামনে, মিডিয়ার সামনে, তারা ভিকটিম নয়। দেখতে পাচ্ছি না তোর হাতে। তারা রাষ্ট্রপতির সামনে বলে, এখানে বলেনি। পাড়ায় ওখানে ভিকটিম। মহিলাদের ছাড়া হয়নি কাউকে। আজ নয়, 10 বছর 12 বছর ধরে এই ঘটনা চলছে। যারা এই কথা বলছে তারা জানতে পারবে ভোটের পরে যখন খোলাখুলি সবাই রাস্তায় না। আমরা আগের থেকেই বলে আসছি যে সন্দেশখালী মহিলা নির্যাতন, নারী নির্যাতন এগুলো নাটক বিজেপির, ষড়যন্ত্র বিজেপির, চক্রান্ত বিজেপির। ঠিক তার প্রমাণ আমরা আস্তে আস্তে এই ষড়যন্ত্রের পর্দাফাশ হচ্ছে। জঘন্য ষড়যন্ত্রে সন্দেশখালীর মহিলাদের যে অসম্মান হয়েছে এবং সঙ্গে সঙ্গে সারা বাংলার মহিলাদের অসম্মান হয়েছে ভারতবর্ষের বুকে, এই বিজেপির মতো রাজনৈতিক দল এই ষড়যন্ত্র লিপ্ত থাকে। কারণ এদের এই জঘন্য নির্লজ্জ রাজনীতিটা তারা সারা ভারতবর্ষ কায়েম করতে চায়। এই ঘটনাটি যে স্টিং অপারেশনের মাধ্যমে এবং তারপরে প্রত্যেকেই কিন্তু বলছেন, যারা মহিলারা যারা ওই সই করেছিলেন যে এটা মিথ্যা অভিযোগ, তাদের উপরে কোনো শারীরিক নির্যাতন হয়নি এবং তারা কমপ্লেনটা প্রত্যাহার করছেন। তথাপি বিজেপি নেতৃত্ব, ভারতীয় জনতা পার্টি বাংলার নেতৃত্ব, শুভেন্দু অধিকারী নাম সহ, যে এটা পুরোটা তারা এই অসত্য কথাগুলো বলেছেন সন্দেশখালী সম্বন্ধে, মহিলাদের বদনাম করেছেন, বাংলাকে বদনাম করেছেন, কালিমালিপ্ত করেছেন। এই নির্বাচন চলাকালীন স্বাভাবিক ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকেই বলতে হবে। তাই এই কমপ্লেনটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াতে জমা পড়েছে। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।